নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। যে খবর জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভে এলাম, অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অষ্টম শ্রেণীর ছাত্রী, পুরাতন মালদাহের 8 মাইল এলাকার ঘটনা। অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর পথ আটকে ঝাঁপিয়ে পড়ল এক দুষ্কৃতী, হাতে ছুরি, রাস্তায় ফেলে গলায় কোপ। এবং গোটা ঘটনাই ঘটেছে প্রকাশ্য দিবালোকে এবং প্রচুর মানুষের সামনে। সিসিটিভি ফুটেজে ক্যামেরাবন্দি হয়েছে গোটা ঘটনা। আর এই ঘটনার পরেই অভিযুক্ত যুবক সে কিন্তু গা ঢাকা দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মালদা পুলিশ। আর এই অভিযুক্ত যুবক সে কিন্তু পলাতক। আর আক্রান্ত অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে চিকিৎসার জন্য আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনা অনেকটাই যেন ওই বহরমপুরে স্মৃতি উস্কে দিচ্ছে। অষ্টম শ্রেণীর ছাত্রী, যেটা পরিবার সূত্রে বলা হচ্ছে যে প্রেমের প্রস্তাব দিয়েছিল এই যুবক, অভিযুক্ত যুবক। তার প্রেমের প্রস্তাবে এই ছাত্রী রাজি হয়নি, আর তাই মাঝে মধ্যেই তাকে উত্ত্যক্ত করা হতো। অষ্টম শ্রেণীর এই ছাত্রী একটি বেসরকারি বাংলা মাধ্যমের পড়ুয়া, এবং বিষয়টি সে স্কুল কর্তৃপক্ষকেও জানিয়েছিল, পরিবারও জানতো। এবং স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে স্কুল লাগোয়া এলাকায় বাড়ি এই অভিযুক্ত যুবকের। এই ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয় নিয়ে তাকে বারবার সতর্ক করা হয়েছিল, এবং এর পরেও এদিনের যে ঘটনা তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে। কারণ স্কুল থেকে বাড়ি ফেরার পথে যেভাবে অষ্টম শ্রেণীর ছাত্রী, মাত্র 13 বছর বয়স, তাকে রাস্তায় ফেলে গলায় ছুরির কোপ মারা হয়েছে, খুনের চেষ্টা, এমনটাই বলছেন এই ছাত্রীর সঙ্গে থাকা তার দিদি। গোটা ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে, কারণ বহু ছাত্রী তারা কিন্তু ওই স্কুল থেকে পড়ে বিভিন্ন সময় ফেরে। এইভাবে যদি কেউ হামলা চালায়, তাও আবার এই অষ্টম শ্রেণীর এত অল্প বয়সী এক নাবালিকার উপরে, তা কিন্তু গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন উঠছে। কারণ অভিযুক্ত ঘটনার পর থেকে ফেরার, অভিযুক্তর পরিবারের লোকজন ফেরার, স্কুল লাগোয়া এলাকায় এই যুবকের বাড়ি। এই যুবক মাঝে মধ্যেই উত্ত্যক্ত করত এই ছাত্রীকে। ছাত্রী, তার পরিবার বারবারই চেষ্টা করেছিল যাতে বিষয়টি বুঝিয়ে এই অভিযুক্তকে সতর্ক করা যায়, কিন্তু এতেও কাজ হয়নি। আমরাও চাইছি যে এই ছাত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক। ইতিমধ্যেই মালদা পুলিশের যারা তদন্তকারী আধিকারিক, তারা মালদা মেডিকেল কলেজে গিয়ে এই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন যে এখনো পর্যন্ত এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। পরিবার ঠিক কী অভিযোগ দিচ্ছে তা খতিয়ে দেখা হবে। এখানে যে আক্রান্ত সে নাবালিকা, অভিযুক্ত যুবক সম্পর্কেও পুলিশ খোঁজ খবর নিচ্ছে। তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে, এমনটাই জেলা পুলিশ সুপার আশ্বস্ত করেছেন। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে মালদা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট যে দিদি এবং অন্য বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল এই ছাত্রী। তার দিদি যেটা বলছেন, এই যুবককে রাস্তায় তারা যখন দেখেন, তখনই তারা কিন্তু দ্রুততার সঙ্গে দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরছিলেন। কারণ এই যুবক এর আগেও রাস্তায় যখনই দেখা হয়েছে, তখনই বোনকে নানাভাবে উত্ত্যক্ত করেছে, নানা রকম হুমকি হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু পিছন থেকে এসে আজ বোনকে, অর্থাৎ এই অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধরে ফেলে এবং গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গলায় যথেষ্ট ক্ষত রয়েছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। গোটা ঘটনায় অভিযোগ কী হয় তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা পুলিশ আশ্বস্ত করেছে। আর অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। এই খবর অত্যন্ত মর্মান্তিক খবর, বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রী যেভাবে আক্রান্ত হয়েছেন, তা একই সঙ্গে কিন্তু উদ্বেগের বিষয় অবশ্যই। এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মুহূর্তে এসেছিলাম লাইভে। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।